তো এখন আমরা এই ভিডিওতে শুরু করব ক্যান মে মাস্ট কুড এগুলা থাকা সেন্টেন্স বা মডেল ভার্ব থাকা কোন সেন্টেন্সকে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করতে হয়, ঠিক আছে? ভয়েস যদি কোন সেন্টেন্স কি থাকে ক্যান কুড মে মাইট হ্যাঁ মডেল ভার্ব আর কি আছে আর কি থাকতে পারে মডেল ভার্ব মাস্ট আউট টু আচ্ছা লিখি এমইএসটি মাস্ট আউট টু এগুলো আমার একটা মডেল ভার্ব ক্যান যদি থাকে মে কুড মে মাইট মাস্ট আউট টু এগুলো যদি থাকে তাহলে আমরা কিভাবে এগুলা করতে লাগবো প্রথমে আমরা একটা एग्जांपल দেখি আই মে হেল্প ইউ একটা সেন্টেন্স দেখি চাই অ্যাকটিভ একটা সেন্টেন্স লিখি আর এখানে একটা প্যাসিভের সেন্টেন্স লিখবো ঠিক আছে আই মে হেল্প ইউ হ্যাঁ ঠিক আছে যখন নিজে আমরা একটা প্যাসিভ করা যাইমু প্যাসিভ করা যাওয়ার পরে ইউ মে বি হইবে এটা হবে ইউ তখন ইউ মে বি helped 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 by আমার আছে আই আছে এটার সাথে মি লাগবো ঠিক আছে তো এইভাবে আমরা তারপরে মে আছে আর মেটার সাথে মেয়ের সাথে বি সংযুক্ত করতে লাগবো তারপরে হেল্প আছে না ও হেল্পড হইব ঠিক আছে তো প্রথমে আমরা যদি এইভাবে আনতে হয় তাহলে ফরমেশনের প্রতি আমরা প্রথম লক্ষ্য রাখতে হবে প্রথমে আমার থাকতে আনতে হবে ফরমেশনটা কিটা আনতে হবে সাবজেক্ট প্রথমে আনতে লাগবে ঠিক আছে না অবজেক্ট আনতাম না অবজেক্ট আনতে লাগবে আমার ভয়েস চেঞ্জ যখন করতে লাগবো তখন এটা অবজেক্ট প্রথমে আমার আনতে লাগবে ঠিক আছে অবজেক্ট OBJECT অবজেক্ট প্রথমে আমার অবজেক্ট আনতে লাগবো অবজেক্টের পরে আমার ওগুলা ব্যবহার করব তার সাথে আমার বি এগু ব্যবহার করব বি তারপরে ভার্ব 3 ঠিক আছে তারপরে আবার ভার্ব 3 তো দেখো এই যতটা আছে ও সবগুলো ব্যবহার করতে পারি আমরা ব্যবহার করার পরে আমরা একটা বি একটা সংযুক্ত করি ঠিক আছে বুঝা গেল তো সাবজেক্ট বা অবজেক্ট প্রথমে তো আমার থাকবে অবজেক্ট যখন আমরা ভয়েস করতে লাগবো তখন অবজেক্ট ফার্স্টে আনতে লাগবো তারপরে ওগুলা যেটা আছে আমার সেন্টেন্সে ওটা ব্যবহার করতে লাগবে एग्जांपल হিসেবে আমি ব্যবহার আছে আই মে আছে এখানে মে আছে দেখতে পারেন তো এখানে মে আছে এখানে মে আছে আমি মে ব্যবহার করলাম হেল্প ইউ তখন আমার ওগুলো ব্যবহার করতে পারলাম তারপরে আমি বি ব্যবহার করতে লাগবো দেখো ইউ মে বি ইউ আছে না আই মে হেল্প ইউ ও ইউ আগে আনতে লাগবো অবজেক্ট আগে আনি নিলাম তারপরে মে আছে মে আমি লাগাইলাম তার সাথে বি সংযুক্ত করলাম ঠিক আছে বি সংযুক্ত করলাম তারপরে আমার হেল্প যেটা আছে ওটা আমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হইতে লাগবে বুঝা গেল তো তারপরে যদি সাবজেক্ট থাকে তাইলে আমি সাবজেক্ট ব্যবহার করব সাবজেক্ট থাকবে নিশ্চয় সাবজেক্ট থাকবে তারপরে সাবজেক্ট ও আমার শেষ ঠিক আছে আর অবজেক্ট থাকলে যদি আদার্স থাকে তাহলে আমি আদার্স গুলো ব্যবহার করতে পারি আমার কোনো অসুবিধা নাই কোনো আপত্তি নাই কোনো বাধা প্রতিবন্ধকতা করতে পারতো না নিজে নিজে ব্যবহার করতে পারবা ইউ মাস্ট ডু দা ওয়ার্ক মাস্ট দিয়ে সংযুক্ত করি you must do the work তোমার ওয়ার্কটা করতেই লাগবে আমার তো এটা মডেল ভার্ব আছে নানি তো মডেল ভার্ব যেহেতু আমার এখানে আই গেছে তো আমার প্রথমে কিটা আনতে লাগবে অবজেক্ট আনতে লাগবে আমার তো ভয়েস যেভাবে আমার নিয়ম আছে এই ভয়েসের নিয়ম অনুযায়ী আমার অবজেক্টটা আমার সামনে আনতে লাগবে তো আমার ভয়েসের নিয়ম অনুযায়ী অবজেক্ট কিটা আছে আমার এনো দা ওয়ার্ক আনি তা প্রথমে দা ওয়ার্ক ঠিক আছে দা ওয়ার্ক নিয়ে আসি the work অবজেক্ট বসাইলাম তারপরে আমার আছে মাস্ট আছে এই মাস্ট বয় দেই না এই মাস্টের সাথে বি সংযুক্ত করতে লাগবে আমার বি আছে না এগুলো আছে তো মাঝখানে তারপরে বি ব্যবহার করি মাস্ট আমার আছে মাস্ট আমি নিয়ে বসাই দিলাম এটা মাস্ট আমি বসাই দিলাম তো বি ব্যবহার করি তার সাথে মাস্ট বি the work must be আচ্ছা ডু আছে নি তো ডু থেকে আমার কি হবে ডান হবে ভার্বের 3 তো ডান ডান তারপরে আমার বাই বসাই না আমার সাবজেক্ট তো আনতে লাগবো ইউটা কি আমার ইউ থাকে বুঝা গেছে তো Oh, you must do the work. The work must be done by you. The work must be done by you. তোমার দ্বারা কাজটি করতেই হবে।
তো এইভাবে সেন্টেন্স she can do this লিখি আমরা আরেকটা সেন্টেন্স she can do this she can do this তাই এটা করতে পারে আমার এটা যখন ভয়েস করতে লাগবো তখন দিসটা আমার আগে আনতে লাগবে দেখবা ক্যান থাকলে ক্যান বি হইব আর ডুটা আমার ডান হয়ে যাইব আর she বাই হার লাগি যাইব তবে এটা সোজা আমার সহজ এটা কিন্তু প্রথমে আমার দেখি দিসটা আমি লইয়া আগে নানি দিস তারপরে আমার আছে ক্যান লাগাই মডেল ভার্বটা ক্যান আমার বি আনতে লাগবে না নি আমার এখানে বি আছে তো প্রথমে তো আমার ক্যানটা ব্যবহার করলাম তারপরে আমার বি আন ব্যবহার করতে লাগবে আমার বিটা ও ক্যান বি আচ্ছা ডু আছে তো আমার ডুটা আমার কি হইব ডান তারপরে বাই সংযুক্ত করি সি আছে তো আমার এখানে তো সি আছে এই সি থাকার কারণে আমি এটা একটা হার ব্যবহার করতে পারি বাই হার শেষ দেখো তো সেন্টেন্সটা কিভাবে হইছে she can do it this this can be done by her দুই তিনটা চারটা সেন্টেন্স ওগুলা কন্ট্রাস্ট রাখি দিবা বাদে যেটা আইবো দেবা আমরা সবগুলা পারমু দুই তিনটা সেন্টেন্স এট লিস্ট কন্ট্রাস্ট রাখি দেওয়াটা উত্তম কোন সময় ফরমেশনটা ভুলে যাইতে পারে তখন সেন্টেন্সে দুই একটা মনে থাকি গেলে আর ফরমেশনগুলো ভুলে যাইতে পারতো না ওই তিনটা সেন্টেন্স মুখস্থ রাখি দিবা কন্ট্রাস্ট যদি আমি ব্যবহার করি কোড দিয়ে একটা সেন্টেন্স ব্যবহার করি ঠিক আছে কোড ব্যবহার করিয়া যেমন আছে I could drive the car আমি কারটা চালাইতে পারি আমি কারটা ড্রাইভিং করতে আমি পারি I could drive the car তো এটা কিভাবে করতে লাগবে জানো তো প্রথমে তো আছে the car আমার নিজে লাগবে আর জানা আছে তো আগের নিয়ম the car সে car তারপরে আমার আছে could এর সাথে could বসাই could-টা আছে তো মডেল ভার্ব could আমি বি একটা আনতে লাগবো আমার জানা আছে তো এখানে আমার বি আছে বিটা আনিয়াল বসাইতে লাগবো could be drive drove driven ঠিক আছে drive drove driven ভার্ব 3 আমরা ব্যবহার করতে লাগবো না ভার্ব 1 আছে তো এখানে আমার ভার্ব 3 আনতে লাগবো driven d r i v e n driven তারপরে আমার কি আছে v e n হইতো driven by her না by me হইব i আছে যখন by me আচ্ছা তো একটা ওয়ার্ক তোমাদের একটা দিয়ে দেই she না we দেই we can play কি হইব we can play ক্রিকেট বা টেনিস লিখি দেই TENNIS টেনিস we can play টেনিস বুঝা গেছে তো we can play টেনিস আমরা টেনিস খেলতে পারি এটা তোমাদের ওয়ার্ক থাকলো তো আমার বয়স যদি এই ধরনের সাবজেক্ট তারপরে ক্যান মে মাস্ট কুড উড শুড এগুলা যদি আমার থাকে মডেল ভার্ব হিসাবে তাইলে মডেল ভার্বগুলোরে আমরা নিজে তারপরে বি বসাইতে লাগবো প্রথমে অবজেক্ট আনতে লাগবো তারপরে এগুলা থেকে যেটা থাকবো আমার সেন্টেন্সে এটা ব্যবহার করব তারপরে আমার বি সংযুক্ত করব তারপরে ভার্বের যে থার্ড ফর্ম যেটা আছে পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা আছে ওটা ব্যবহার করব তারপরে সাবজেক্ট যদি আদার্স থাকে তাহলে আমি আদার্স ব্যবহার করি না কোনো অসুবিধা নেই আদার্স আমি এখানে উল্লেখ করলাম না প্লাস দিলাম না তো বুঝতে পারলে তো নানি তো আশা করি আর কোনো ধরনের সেন্টেন্সে তোমাদের আটকাতে পারবে না হ্যাঁ তো এখন ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করতে লাগে দেখতে লাগবো ওটা ইম্পারেটিভ সেন্টেন্সে লিখি আমি ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্স আমি এই কর্নার দিকে লিখি তো ইম্পারেটিভ সেন্টেন্সে যখন আমরা ভয়েস করতে লাগবো তো আমরা প্রথমে ফরমেশন দেখতে লাগবো নানি প্যাসিভ যখন করতে লাগবো প্যাসিভ করতে হইছে আমরা এই ফরমেশনটা ইউজ করতে লাগবো ঠিক আছে তো এজ एग्जांपल আমরা দেই প্রথমে আমি যেমন আছে অ্যাক্টিভের একটা एग्जांपल দেই এখানে অ্যাক্টিভ একটা एग्जांपल দেই আমি ক্লোজ দ্য ডোর CLOSE ক্লোজ দ্য ডোর দরজাটা বন্ধ করো ঠিক আছে যখন আমি এটার প্যাসিভ বানাইতে লাগবো তো এটা আমার প্রথমে কিটা আনতে লাগবে জানো তো প্যাসিভ যখন করতে লাগবো লেট একটা শব্দ মন থেকে আমার আনতে লাগবো আমি লেটটা দেখি LET লেট তারপরে অবজেক্ট আনতে লাগবো দ্য ডোর লেট দ্য ডোর তারপরে আমার কি আছে ক্লোজ আছে ওটা মানে তারপরে একটা বি ব্যবহার করি না বি ব্যবহার করি
তারপরে ক্লোজ যেটা আছে ক্লোজ, এখানে আমার ক্লোজটা আমি ক্লোজড ব্যবহার করব পাস্ট পার্টিসিপল ফর্ম। ভয়েসে আমার পাস্ট পার্টিসিপল ফর্ম সব সময় ডিমান্ড করে, আমার ভয়েসে সব সময় পাস্ট পার্টিসিপল ফর্মটা আমার ডিমান্ড করে থাকে, ঠিক আছে? তো বি ক্লোজড হইব, সি এল ও এস ই ডি, ক্লোজড। পেনটা ডিস্টার্ব করে সত্যি। তো দেখতে পারলাম তো নানি, এইভাবে আমার করতে লাগবে, মানে ইম্পারেটিভ সেন্টেন্সের কোন সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করতে লাগলে, ঠিক আছে? ও তাহলে প্যাসিভ করতে লাগলে কি করতে লাগবে? আমার ফরমেশনটা আমরা প্রথমে জানি না নি, ফরমেশনটা জানা আমরা খুবই উপযোগী। তো প্যাসিভ ভয়েস করতে লাগে ইম্পারেটিভ সেন্টেন্স, তো হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্স যখন প্যাসিভ করতে লাগবে প্রথমে আমরা লেট আনতে লাগবে। হ্যাঁ আমরা জানা, তাতে ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা আমরা চিনতে লাগবে না নি। ইম্পারেটিভ সেন্টেন্স ওটা যে সেন্টেন্সে আমরা আদেশ উপদেশ এবং অনুরোধ বোঝায়, যে সেন্টেন্স আমাদের আদেশ উপদেশ বা অনুরোধ বোঝায় ওটা হলো কি আমার ইম্পারেটিভ সেন্টেন্স। আর মোস্ট অফ দ্য ইম্পারেটিভ সেন্টেন্স আমরা শুরু করতে পারি আমরা ভার্ব আগে সামনে আনিয়া, যেমন আছে ক্লোজ এটা ভার্ব নানি, ক্লোজ এটা ভার্ব, তো হ্যাঁ ক্লোজ এটা ভার্ব, সেই ক্লোজটা ভার্ব থাকার কারণে আমি নিজে ওটা আগে শুরু হয়ে গেছে, আমরা তো ভার্ব আগে না হওয়ার কারণ কথা আসলো, তো এটা আগে আই গেছে, সেই আগে আই যাওয়ার কারণে এটা মানে ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা লক্ষণ বা চিন পাই লাইতাম। যদি প্লিজ থাকতে পারে, প্লিজও থাকতে পারে, তো যাই হোক প্লিজ মানে রিকোয়েস্ট আগে করে দিলে, তো মানে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় মাঝে মধ্যে, বুঝা গেছে? তো তো যেটা ভার্ব দিয়ে শুরু হতে প্রথমে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে লেট সংযুক্ত করি, লেট, তারপরে অবজেক্ট, ঠিক আছে? তারপরে বি, একটা বি ব্যবহার করতে লাগবো, তারপরে আমরা আনতে লাগবো সাবজেক্ট, বি ভার্ব 3 আনতে লাগবো, ও আমার শেষ আর নাই, ঠিক আছে? অত সহজ বিষয় এটা, একবারে সহজ। ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করা একেবারে সহজ বিষয়। আমরা মাঝে মধ্যে ছাত্ররা অনেক বেড়া খাই যায় না, এই সেন্টেন্সটা কিভাবে আমি অ্যাসার্টিভ প্যাসিভ করতাম, এটা অ্যাক্টিভ আছে না, সেন্টেন্সটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে কিভাবে আমি বুঝতে পারতাম। তো যাই হোক এটা মানে লেট দিয়ে শুরু হইতে পারে আমার ভয়েস চেঞ্জের দিকে। তখন আমরা দেখেছি, আমরা এক্সাম্পল একটা দিই, একটা তো এক্সাম্পল হয়ে গেছে অলরেডি নানি, তো আছে লেট দিয়ে শুরু হয়েছে, ক্লোজ দ্য ডোর, আমার একটা সেন্টেন্সটা আছে, তো এই ক্লোজ দ্য ডোর, ও দেখো প্রথমে আমার লেট শুরু হয়েছে, এই আমার লেট ব্যবহার করতে পারছি, দেখছো নি এই লেটটা আমি এখানে আনি লেট ব্যবহার করতে পারলাম। তারপরে আমার কিতা আছে অবজেক্ট, এখানে আমার অবজেক্ট কিতা আছে দ্য ডোর, ওটা অবজেক্ট নানি, তারপরে আমি অবজেক্টটা নিলাম, ও দেখো দ্য ডোর আমার এটা অবজেক্ট, ও আমার টোটাল অবজেক্টটা ওখানে ব্যবহার করতে পারলাম, ঠিক আছে? তারপরে আমার বি ব্যবহার করছি, এই দেখো সাই বিটা ব্যবহার করি না, কই নিয়ে বসাইলাম, এই তো বি ব্যবহার করলাম। তারপরে আমার ভার্ব যেটা আছে ওটা 3, মানে এখানে ভার্ব কোনটা আছে, এটা তোমার ভার্ব আছে মানে ক্লোজ, তো ভার্ব 3 আমি নিজে এই দেখো ক্লোজটা ক্লোজ আছে, ক্লোজ নিয়ে বসাইলাম, এই ভার্ব 3টা আমি ক্লোজ হিসেবে আনি বসাইতে পারলাম, ক্লোজ ক্লোজড দেখতে পারলাম। তো উদাহরণ দিই চাই, আরো দুই একটা উদাহরণ তোমার তান্তে দেই। ডু ইট এজ এক্সাম্পল যদি থাকে, ডু ইট, এটা তো একটা সেন্টেন্স, ডু ইট, এটা কিভাবে আমরা করতে লাগবে দেখো চাই, প্রথমে আমরা লেট আনতে লাগবো, লেট নিয়ে আসি, তারপরে আমার কিতা আনতে লাগবো, ইট আনতে লাগবো, নিয়ম অনুসারে ইট লইয়া আই, তারপরে আমার বি আনতে লাগবো, একটা বি মন্ত কি আনতে লাগবো, এই বিটা লেট ইট বি, তারপরে ডু আছে, ডু ইটা ডান, ডান ডি ও এন ডান, কারণ ভার্ব 3 তো আমার, লেট দা ওয়ার্ক বি, লেট ইট বি ডান, যদি তোমার থাকে ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক যদি থাকে, তাহলে কিভাবে করতে লাগবে দেখো চাই, প্রথমে আমার লেট আনতে লাগবে, সহজ তো বিষয়, লেট আনি, তারপরে আমার অবজেক্ট আছে দা ওয়ার্ক, লেট দা ওয়ার্ক, তারপরে আমার একটা বি বসাইতে লাগবো, বি, তারপরে ডু আছে, তো ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক আছে, লেট প্রথমে আনলাম, তারপরে দা ওয়ার্ক লইয়া আইলাম, তারপরে বি ডান হবে, ও তো শেষ, ঠিক আছে? তারপরে আরেকটা এক্সাম্পল দেই তোমাদের ওয়ার্ক হিসাবে দিয়ে দেই, ড্রাইভ দ্য কার, ওটা ওয়ার্ক করবা এখন তুমি, এটা ড্রাইভ দ্য কার, ড্রাইভ দ্য কার, ড্রাইভ দ্য কার, প্রথমে আনবা লেট, তারপরে দ্য কার, লেট দ্য কার, বি বসাইবাই, তারপরে ড্রাইভেন, ঠিক আছে? হ্যাঁ আরেকটা ওয়ার্ক দেই তোমাদের, এই রাইট দ্য লেটার, রাইট দ্য লেটার, চিঠিটা লেখো, বাক্যটা লেখো, বুঝা গেছে? রাইট দ্য লেটার, তো প্রথমে আমরা লেট আনতে লাগবো, ঠিক আছে? লেট দ্য লেটার কইমু,
ওটা আনতে লাগবে লেট হইয়াও, ওটা বসাই দিতাম আমরা লেট হইয়াও, লেট দা লেটার, তারপরে বি বসাইতাম বি বি ই বি, তারপরে রাইট যেটা আছে ওটা রিটেন বনে যাইব। তো আমার ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আশা করি পারবে তো। আচ্ছা, যদি কোনো প্রবলেম থাকে দেন ইউ জাস্ট নক মি ইন দ্য কমেন্ট বক্স, কমেন্ট বক্সে আমাকে নক করবাই। হ্যাঁ, চলো আমরা দেখি না ডু নট থাকা সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম। ডু নট যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে, ডোন্ট বা ডু নট যদি তাকে দিয়ে শুরু হয়, তাহলে এই সেন্টেন্সকে কিভাবে আমরা প্যাসিভ করতে লাগবে দেখি আমরা। চলো না, ডু নট থাকা সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম। তো আমরা প্রথমে আমরা একটা ফরমেশন দেখি, একটা ফর্মুলা বা স্ট্রাকচারটা দেখি নেই। তো স্ট্রাকচারটা যদি আমরা প্রথমে দেখি তাহলে আমরা কিছু সহজ হইব, ঠিক আছে। ডু নট থাকলে আমরা প্রথমে লেট নট ব্যবহার করতে লাগবে। এটা কিন্তু ফর্মুলা, FORMULA ফর্মুলা বা ফরমেশন বা স্ট্রাকচার, তোমরা যেটা হইতে পারো এক একজন এক এক নামে পাওয়া হয়। ডু নট থাকলে আমার লেট নট, বুঝা গেছে। তারপরে আমার প্লাস ব্যবহার করতে লাগবে, অবজেক্টটা আনতে লাগবে, অবজেক্ট আনার পরে আমি কিতা করতে লাগবো, বি একটা আনতে লাগবো, তারপরে বার 3 আনতে লাগবো, বি তারপরে বার 3। ওই শেষ আমার। ডু নট থাকা সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করতে হলে, প্যাসিভ করতে হলে, তাহলে লেট নট অবজেক্ট বি বার 3। কথাটা বুঝলাম তো। যদি কোনো সেন্টেন্সে থাকে ডোন্ট ক্লোজ দ্য ডোর, এক্সাম্পল অ্যাক্টিভ একটা লিখি আমি, অ্যাক্টিভ ডোন্ট ক্লোজ দ্য ডোর, don't close the door, don't close the door। এটা যে সময় আমি প্যাসিভ করতে লাগবো, তো ফার্স্ট অফ অল আমরা নিতে লাগবো কিতা আছে, এই ডোন্ট আছে, তো ডোন্ট আছে, তো আমি ডোন্ট থাকলে আমি কিতা আনতে লাগবো, লেট নট। ওই তো ডোন্ট আছে, তো আমি লেট নট আমার প্রথমে ব্যবহার করতে লাগবো। তো চলো আমরা লেট নট ব্যবহারটা কইরা দেখি না। তো লেট, এই আমার কলমটা খারাপ হয়েছে রে, টেক্সট করা যাইতো না। এটা ডোন্ট আছে, লেট নট, তারপরে অবজেক্ট লইয়াই দা ডোর, লেট নট দা ডোর, তারপরে বি একটা আনতে লাগবো, বি আনে, তারপরে বার 3 আছে, তা ক্লোজ আছে না, ক্লোজ, এটা ক্লোজড হইব, ঠিক আছে, CLOSED ক্লোজড। লেট নট দা ডোর বি ক্লোজড, ক্লোজ দা ডোর, লেট নট দা ডোর বি ক্লোজড। দুই একটা কন্ট্রাস্ট করে দিবে প্রথম, বুঝছেন নি। ডোন্ট ক্লোজ দা ডোর, ঠিক আছে। লেট নট প্রথমে বার হলাম, ডোন্ট আছে, ডোন্টের স্থানে আমার লেট নট, সোজা কথা। তারপরে দা ডোর আমার অবজেক্ট লইয়া আছে, দা ডোর যেটা যেমন আসলো তেমনই আছে আমার এখানে, দা ডোর একই আছে, সেম, কোনো অসুবিধা নাই। তারপরে আমার কিতা আনছি, বি একটা আনছি, দেখছো নি, এই বি একটা ফরমেশনও আমার এটা থাকতে লাগে, এই বিটা নিলাম। তারপরে আমার ক্লোজ যেটা আছে, এটা মেইন ভার্ব, তো এটা ভার্ব 1 আছে, আমি ওটারে ভার্ব 3 হিসাবে সংযুক্ত করলাম, যেহেতু আমার এখানে ভার্ব 3 আছে। বুঝলাম তো। ডোন্ট থাকা সেন্টেন্সকে এই প্যাসিভ করার নিয়ম। তো আমরা দেখতে পারলাম এখানে প্যাসিভ কিভাবে হয়েছে, অ্যাক্টিভ এখানে আমার প্যাসিভ আসলো। তো যাই হোক, তাহলে প্যাসিভটা আমি লিখলাম না, তো ব্ল্যাক দিয়ে এখানে লিখছিলাম, প্যাসিভ এখানে লিখি প্যাসিভ। তো যাই হোক, আমি প্যাসিভ দেখলাম তো নানি, অ্যাক্টিভ দেখলাম, প্যাসিভ দেখলাম। তো আর দুই একটা সেন্টেন্স দেই, ডোন্ট ক্লোজ দ্য ডোর, ডোন্ট ডু দিস, যেটা আমি আরেকটা লিখি চাই, ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস। তো প্রথমে কিতে আনতে লাগবো, দিস হইব, বুঝা গেছে। তারপরে লেট নট আমার আনতে লাগবে, লেট নট পরে অবজেক্ট আনতে লাগবো, লেট নট দিস, এইটা আমার অবজেক্ট, লেট নট দিস। তারপরে কি করতে লাগবো, বি আমার মন থেকে আনতে বসাইতে লাগবো, বি। ডু আছে এখানে আমার, ও ডু ওটা ডান হয়ে যাইব, হ্যাঁ ডান, শেষ আমার সেন্টেন্সটা এটাও করা। তাহলে লেট নট মানে ডু নট থাকলে আমার লেট নট। ডোন্ট রাইট, যদি আমি লিখি না ডোন্ট রাইট, তা কি লিখতে পারবো, আমার প্রথমে আমার লেট নট আনা লাগবো, লেট নট মুখস্থ থাকি, লেট নট আমি বসাইতাম, এটা মুখস্থ থাকি বসাইতে লাগবোই। তো লেট নট, তারপরে আছে আচ্ছা ডোন্ট রাইট এর সাথে আমি একটা ইট ব্যবহার করি না, ডোন্ট রাইট ইট, এটা লিখিও না, ডোন্ট রাইট ইট, লেট নট ইট আমি সংযুক্ত করি অবজেক্ট, লেট নট ইট। তারপরে আমার বি ব্যবহার করি, বি আমার সূত্র
তারপরে ভার্ব আছে রাইট আছে, তো রাইটটা আমি রিটেন বানাই, WRITTEN, ডবল টি হো আর টিটি হো, রিটেন। তারপরে আছে না নি ডোন্ট ইট বি রিটেন, ডোন্ট রাইট ইট, ডোন্ট ইট বি রিটেন, শেষ, আর লাগে না, কমপ্লিট। তো ওয়ার্ক দুইটা দেই না নি, ডোন্ট ড্রাইভ দ্য কার, ডোন্ট ড্রাইভ ইট, ডোন্ট ড্রাইভ ইট, এটা কুদাইও না বা খাদাইও না। ড্রাইভ মানে শুধুমাত্র চালানি না, কোনো সময় এটা কুদানি বা খাদানি দেওয়া হইব, বুঝে গেছে? তো ডোন্ট ড্রাইভ ইট আমি বেলাইতে লাগবো, লেট আনতে লাগবো, তারপরে নট বসাইতে হবো, লেট নট ইট আনতে লাগবো, তারপরে লেট নট ইট বি ড্রাইভেন, লেট নট ইট বি ড্রাইভেন ওলা বানাইতে লাগবো, দেখবা ঠিক আছে হয়ে যাব। তো ডু নট থাকা সেন্টেন্সকে আমরা প্যাসিভ করতে আমার কোনো অসুবিধা আর হবে না। তো ডু নট এটা এই নিয়মটা ফাইলাইলাম। তো আমরা আরেকটা নেভার থাকা সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম, যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমার নেভার থাকে, NEVER নেভার, এই সেন্টেন্সটা যদি থাকে তাহলে এটা কিভাবে প্যাসিভ করতাম? আগে তো ডোন্ট লাগাই সেন্টেন্সটা আমি প্যাসিভ করছি, সহজ হইছে, আমি দেখাইতে পারলাম। এই তো এখন নেভার সংযুক্ত থাকা কোনো সেন্টেন্স করাইতে হবে, ঠিক আছে? NEVER নেভার থাকা কোনো সেন্টেন্সকে প্যাসিভ কিভাবে করতে লাগবে, তো ওটা আমরা দেখি। যেমন প্রথমে আমার ফরমেশনটা আমরা দেখি, লাইনানি লেট নট, লেট এর সাথে আমরা নট লাগাই দিতাম, কারণ নেভার তো না, নেগেটিভ সেন্টেন্সটা তো নেভার। তো লেট নট, তারপরে আমার কি জানতে লাগবো? প্লাস অবজেক্ট, লেট নট, তারপরে অবজেক্ট আনতে লাগবো, তারপরে আমার কি আনতে লাগবো? এবার আনতে লাগবো, বুঝছেন? এবারের সাথে বি সংযুক্ত করিয়া EVER, এবার বি। ওই মনে রাখবা তিনটা নেভার থাকা সেন্টেন্সে প্রথমে লেট নট, তারপরে অবজেক্ট, তারপরে নেভার আছে নানি, এই নেভার থাকার কারণে এটা আমরা কিতা করতে লাগবো? এবার বি আনতে লাগবো। আচ্ছা, এবার বি আনলাম নানি, তারপরে আমরা কিতা আনতে লাগবো? এই মানে ভার্ব যেটা আছে ওটার থার্ড ফর্ম আমার আনতে লাগবো, ভার্ব যেটা আছে ওটার থার্ড ফর্ম আনতে লাগবো, ভার্ব 3। দেখি এক্সাম্পল একটা দেখি, নেভার টেল এ লাই, অ্যাক্টিভ, এ দিয়ে বুঝাইলাম, ওখানে প্যাসিভ, পি দিয়ে বুঝাইলাম। অ্যাক্টিভ আছে আমার নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলবে না। তো প্যাসিভ আমার করতে লাগবো, লেট নট আমার সংযুক্ত করি, আমার তো আগে লেট নট আছে, লেট নট ব্যবহার করি, লেট নট তারপরে আছে এলাই, এলাই, লেট নট এলাই, তারপরে কিটা আছে? এবার আমার আনতে লাগবো, নেভার আছে তো নেভার থাকা সেন্টেন্স, এবার বি আনাই, EVER, এবার বি, ঠিক আছে? লেট নট এলাই, এবার বি। তারপরে টেল আছে, ওটা মেইন ভার্ব হইল কি, ওটা আমার ভার্ব 1 আছে, ওটা ভার্ব 3 আনি লইতাম। দেখো কিতা হইছে? টল্ড হইম, TOLD, টল্ড। লেট নট এলাই, এবার বি, টল্ড, লাস্টে ফুল স্টপ আমার স্থান জায়গা হর না, ঠিক আছে? নেভার গো দেয়ার যদি সেন্টেন্সটা কই আমি, আরেকটা সেন্টেন্স যদি দেই, NEVER নেভার গো দেয়ার, নেভার গো দেয়ার, কখনো সেখানে যাবে না, কখনো সেখানে যাবে না। তো প্রথমে আমি আনতে লাগবো, লেট নট আনা লাগবো, লেট নট, তারপরে দেয়ার, এটা আমার অবজেক্টটা লই আই, দেয়ার, লেট নট দেয়ার, তারপরে এবার বি হইতো আমার নিয়মে নানি, এই তো নিয়মে আমার আছে নানি, অবজেক্ট আনলাম, তারপরে এবার বি হইতো, ঠিক আছে? আমি এবার বি আনি, EVER, এবার বি। তারপরে আছে গো আছে নানি, গটা আমার হইব গন, গন, শেষ, বুঝা গেছে? তো শেষ হয়ে গেছে। লেট নট দেয়ার, এবার বি গন, সেখানে কখনো যাওয়া যাতে না হয়, ভয়েস চেঞ্জ এভাবে আমার হয়েছে। তো ওয়ার্ক দুইটা দিলাই, নেভার হার্ম হিম, never this is your work, you will do this, never harm him। আচ্ছা, never tell a lie হইছে, never go there, never